ভবিষ্যতের লক্ষ্য আশা মোদের মাঝে সন্তরে, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। তো আজ শিশু দিবস। নমস্কার বন্ধুরা, সঙ্গীতা সংসারে আরো একটি নতুন পর্বে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আজ শিশু দিবস পর্ব। তো শিশুদের নিয়ে আজকের অনুষ্ঠানটা প্রতি বছর 14ই নভেম্বর দেশের সর্বত্র পালিত হয় এই শিশু দিবস। তো অনেকে অনেক বড় করে এই অনুষ্ঠানটা শিশু দিবসটা পালন করে, আর আমি এই পাড়ার সব পাশাপাশি ছোট ছোট বাচ্চাদের নিয়ে একটু এই শিশু দিবস পালন করার চেষ্টা করব। আর বাড়িতে গিয়ে আমার একটু অনুষ্ঠান করব। অনুষ্ঠান বলতে ওরা একটু কবিতা বলবে, আবৃত্তি করবে। তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে বন্ধু হবেন, পাশে থাকবেন, আমার এগিয়ে যাওয়ার অনেক প্রেরণা দেবেন। আমরা সবাই এই বারান্দায় চলে এসেছি, এই সবাই এক জায়গায় করেছি। এই কজন এসছে, ঐশিকার বন্ধুরা। ঐশিকা বললো মা সবাইকে আসতে বলে, আমি বলি ঠিক আছে আসতে বল। তো আজ শিশু দিবস। শিশু দিবসে সমস্ত নাগরিককে মনে করিয়ে দেওয়া হয় যে ছোটরা অবহেলার পাত্র নয়। তো সে কথা মাথায় রেখে আর আমরা আজকে একটু ওদের খেলা বলতে একটা চিরকুটি আমরা এখানে কিছু টিফিনের ব্যবস্থা করেছি। তো টিফিনটা খুবই অল্প বা নগণ্য, তবুও বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য একটু করেছি, কারণ আজকে শিশু দিবস। তো ওদেরকেই আনন্দ দেবো। আর একটা চিরকুট, একটা না অনেকগুলো চিরকুটের ভিতরে খাবারের নাম লেখা আছে। যে চিরকুটটা তুলবে সে সেই খাবারটা পাবে। এরকম একটা খেলা, লাঠি ড্রর মতো করে। ঐশিকা একটু কিছু বলবে নাকি? যতদিন বাঁচবো ততদিন মারবো, রোজ কিছু শিখবো, রোজ রোজ ছাড়বো, যা কিছু করবো ভালো করে করবো, কাজ যদি কাঁচা হয় শরমেতে মরবো। তারা নিজেদের নাম নিজেরাই বলবে। তো শুরু করো তুমি। জয়দীপ হালদার। অঙ্কুশ মিস্ত্রি। বলো। অয়গ হালদার। আচ্ছা, অয়গ হালদার পরে কে আছে? সন্দীপ হালদার। জোরে বল। অর্ঘ মন্ডল। হ্যাঁ, আর আছে মাঝখানে ঐশিকা ঘরামি। হ্যাঁ, আমি। আর আছে সঙ্গীতা সংসারের প্রোপাইটার সঙ্গীতা ঘরামি মন্ডল। হ্যাঁ, আর ওই পাশে অলিভিয়া। হ্যাঁ, অর্ঘ এখন একটা কবিতা বলে শোনাবে, তাই তো? আলজিল লিটন সোনার মতন ছেলে, মাকে সেদিন ফেলে, অস্ত্র হাতে আধার রাতে লড়তে গেল, সাহস নিয়ে বুকে শত্রু সেনা শেষ করেছে, দেশ করেছে মুক্ত, তাই তো দেশের নামের আগে স্বাধীন কথা যুক্ত। এখানে এই যে অঙ্কুশ আছে, তো অঙ্কুশ আগে একটা প্রশ্নের উত্তর দেবে। প্রশ্ন ঠিক না, কুইজ মতো আমরা করছি একটা খেলার মাধ্যমে। তো তার মাধ্যমে চিরকুট গুলোই তোলা হবে। হ্যাঁ, তুলে আর খাবার নেবে সবাই। তো বলো অঙ্কুশ, যে পর্তুগালের একজন ফুটবল প্লেয়ারের নাম কি? ক্রিস্টিয়ানো রোনাল্ডো। আগে বলো, আরবার বলো। ক্রিস্টিয়ানো রোনাল্ডো। আচ্ছা, সবাই হাততালি দাও। শীতকালে আমরা সবাই কোথায় ঘুরতে যাই বলো তো? কে পারবে? আমি পারবো। বলো। চিড়িয়াখানায়। তাহলেও হ্যাঁ, বলি খেলা। ভারতবর্ষের রাজধানীর নাম কি? কে পারবে? আমি পারবো। বলো। ভারতবর্ষের রাজধানীর নাম হলো নিউ দিল্লি। হাততালি দাও সবাই। সবচেয়ে গলা লম্বা প্রাণীর নাম কি? কে পারবে? আমি। বলো। জিরাফ। জিরাফ। তার একটা হাততালি দাও। সবাই বললো, এবার অংশ বলো তো। ভারতের জাতীয় পাখির নাম কি? ময়ূর। কারেক্ট, হাততালি দাও। আচ্ছা, জাতীয় পতাকার কটি রং ও কি কি? কে পারবে? বলো। তিনটি রং, গেরুয়া, সাদা, সবুজ। কারেক্ট, হাততালি দাও। আমরা মূল অনুষ্ঠানে ফিরে যাব। আর মূল অনুষ্ঠান বলতে এই যে চিরকুট গুলো রাখা আছে, আর টেবিলের উপরে কিছু ক্যাডবেরি আর কিছু চিপস রাখা আছে।
তো এটা লাকি ডোকরা। তো ওর উপরেই সবাই তাকিয়ে আছে ওর দিকেই যে খেলাটা কিভাবে হবে। তো সবাই একটা করে চিরকুট তুলবে আর সবাই একটা করে চিরকুট তুলবে আর যে চিরকুটে যে খাবারটা আছে সে খাবারটা নেবে। তো আগে ছোট থেকেই শুরু করব। তো আগে কে যাবে? অংশ না অর্ঘ? ওটা ওখানে দিয়ে একটা চিরকুট তোলো। ওটা ওখানে থাক, ওটা ওখানে থাক। একটা চিরকুট তোলো। আচ্ছা আমার কাছে দাও। না না না, আচ্ছা কি লেখা আছে বলো? আমার কাছে দাও। এখানে বসে থাকো, যে জায়গায় বসে থাকো। আমার কাছে দাও। কুরকুরে ওখানে একটা কুরকুরে আছে কি? আচ্ছা এতে কুরকুরে লেখা আছে। তর্ক কুরকুরে তুলে নিয়েছো, তোমার জায়গায় গিয়ে বসে পড়ো। এবারে অংশ যাও, অংশ গিয়ে একটা চিরকুট তোলো। আচ্ছা আমার কাছে দাও, দেখে আমি খুলে দেখি কি আছে। আচ্ছা এটা পার্ক, এখান দিয়ে একটা পার্ক তুলে নাও। হ্যাঁ ব্যাস, এসো এখানে তোমার জায়গায় এসে বসো। আচ্ছা এবার কে যাবে? সন্দীপ যাও। ও না, ঐশিকা যাও। হ্যাঁ ঐশিকা যাও। এইদিকে আমার দিকে তাকাও সবাই। কি লেখা আছে পড়ো, ঐশিকা জোরে বলো। কোনটা নাও নিয়ে নাও। নীল নিবি না সবুজ নিবি? আচ্ছা নাও, তুমি এদিকে তোমার জায়গায় চলে আসো। যাও সামনে ভালো যাও। কই দেখে তোমাকে একটু সাইড দাও যাক। চিরকুট তোলো, তুলে এদিকে ঘুরে দাঁড়াও। দুটো নিয়ে নিয়েছে। আচ্ছা কি আছে বলো? চুরি করে নিয়েছে। আমার কাছে রং করে দিই। না চুরি করে নিলি কেন? আচ্ছা বেলুন আছে, এই যে বেলুন লেখা, এটা নিয়ে নাও। ওইটা চিপসটা তুলে নাও। হ্যাঁ ওটা, ব্যাস। কি পেয়েছো দেখাও সেটা। ব্যাস চলে আসো। এটা জয়দীপ জয়দীপ। আচ্ছা এবার যাচ্ছে জয়দীপ হালদার। যাও জয়দীপ হালদার, একটা চিরকুট তোলো। কি লেখা আছে পড়তে পারবে না, আমার কাছে দাও। আচ্ছা আছে রক রোল। এইটা 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 হ্যাঁ ওটা নাও। এইটা এইটা। আচ্ছা কি পেয়েছো দেখাও ওদিকে। ব্যাস বসো। আর এবার যাবে সবার বড় যে সবাইয়ের মধ্যে অঙ্কুশ মিস্ত্রি। তো অঙ্কুশ মিস্ত্রি যাবে এখন। এখন বসো বসো সবাই বসো। রক রোল আছে, রক রোল তুলে নাও। তো দেখাও কি পেয়েছো। ব্যাস আচ্ছা তাহলে এখানে সবাই খেললো। সবাই বসে পড়ো, সবাই বসে পড়ো। আমার এইটা আছে। আচ্ছা এখানে বসো, এদিকে তাকাও। তো লাকি ড্র যে খেলাটা বলছিলাম চিরকুট নিয়ে, খেলাটা তো হয়ে গেছে। আর বাকি যে খাবারগুলো আছে সেগুলো দিয়ে দেবো। আর এই কিছু চকলেট এনেছিলাম, এগুলোও দিয়ে দেবো। তো নাও সবাই একটা করে নাও। নাও ঐশিকা, সন্দীপ। আমার চাই আমার চাই। তোমার চাই না এটা? আচ্ছা তাহলে বেলুন নাও সবাই একটা করে। নাও অর্ঘ। আমার এইটা চাই। ধরো অঙ্কুশ নাও। আমি এটা আমার বেলুন চাই। নাও আমার চাই। তুমি এটা নেবে? তোমার চাই না? আচ্ছা নাও অলিভিয়া নাও, আমাদের ছোট্ট অলিভিয়া এখানে। নাও আর ঐশিকা নাও। ওটা অলিভিয়াকে দিবি। ওটা আর এটা অলিভিয়া খেলবে, তো এটা রেখে দিচ্ছি। তো শিশু দিবসে এই দিনে শিশুদেরকে শিশু শুধু না বড়রাও আছে, সবাইকে অল্প করে আনন্দ দেওয়ার চেষ্টা করলাম। আর এইভাবেই পালন করলাম খেলাধুলো বা স্বল্প অনুযায়ী টিফিনের মাধ্যমে। আজকের পর্বটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। আমি নেবো না। কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, বন্ধু হবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। নমস্কার। টাটা টাটা টাটা।